ম্যাডাম, পানি। আপনাকে ধন্যবাদ। আরে বোন, ভাইয়া, তুমি এখানে কি করছো? আমি তো এখানেই কাজ করি। তুই আমাকে বল, তুই এখানে কি করছিস? আমার আজ এখানে একটা ইন্টারভিউ আছে। কি? আমার বোনের এখানে ইন্টারভিউ আছে? এটা তো খুব ভালো কথা। এটা কি খুব ভালো কথা? আচ্ছা, তুমি যেখানে কাজ করো এটা যদি সবাই জানতে পারে তাহলে তুমি কি জানো এটা আমার জন্য কত অপমানজনিত? আরে বোন, আমার স্যার খুব ভালো। তুই যদি বলিস, আমি কি তোর জন্য স্যারের কাছে কোনো সুপারিশ করব? তোর চাকরিটা হয়ে যাবে। না না, কোনো দরকার নেই। শুধু আমার জন্য একটা উপকার করো প্লিজ। সবার সামনে বলো না যে তুমি আমার ভাই। সবাই জানলে সবার সামনে আমাকে অপমানিত হতে হবে, ঠিক আছে? এখন এখান থেকে চলে যাও। বোন, তুই আমার জন্য তোর মেজাজ খারাপ করিস না। তুই ইন্টারভিউতে মনোযোগ দে। আমি কাউকে বলবো না যে তুই আমার বোন। হ্যাঁ ঠিক আছে, যাও। পানি খাও। গুড মর্নিং স্যার। গুড মর্নিং মিস অপু, আপনার যোগ্যতা খুবই ভালো, তবে আমি আপনাকে কিছু ব্যক্তিগত প্রশ্ন করতে চাই। শিওর স্যার, আপনি জিজ্ঞাসা করতে পারেন। দয়া করে আমাকে বলুন, আপনার বাড়িতে কে আছে? স্যার, আমার মা একজন গৃহিণী, তিনি গ্রামে থাকে, আর আমার বাবা এই পৃথিবীতে আর নেই। আমি দুঃখিত, আপনার কোনো ভাই বা বোন আছে? হ্যাঁ স্যার, আমার বড় ভাই আছে। আচ্ছা, আপনার বড় ভাই কি করে? আহ, তিনি একজন ম্যানেজার, খুব ভালো কোম্পানিতে আছে। ঠিক আছে, কিন্তু আপনি বললেন আপনার বাবা নেই, কিন্তু আপনার পড়াশোনার খরচ, আপনি এত বড় হয়েছেন, এসব কে করলো? স্যার, এই সব কিছু তো আমার বড় ভাই পরিচালনা করে আসছে। আমার পড়াশোনা, কলেজের ফি, সংসার সামলানো, আজ পর্যন্ত সে শুধু এই কাজই করে আসছে। তাহলে তো আপনার ভাইকে নিয়ে আপনার অনেক গর্ব হচ্ছে, তাই না? হ্যাঁ স্যার, আমি আমার ভাইকে নিয়ে খুবই গর্বিত বোধ করি। ঠিক আছে মিস অপু, আপনার ইন্টারভিউ শেষ, তবে আমি দুঃখিত, আমি আপনাকে এই চাকরিটা দিতে পারছি না। আপনি এখন যেতে পারেন। কিন্তু স্যার, আপনি যে বললেন না আমার যোগ্যতা খুবই ভালো, তাহলে স্যার আমাকে রিজেক্ট কেন করছেন? আমি কখন বললাম আপনার যোগ্যতায় ঘাটতি আছে? আসলে আপনার চিন্তা ভাবনায় ঘাটতি আছে, আর সেই জন্যই আমি আপনাকে রিজেক্ট করছি। স্যার, আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চান। মানে কিছুক্ষণ আগেই আমি দেখলাম আপনি যে ভাইয়ের কথা বলছেন, আপনি সেই ভাইয়ের সাথে কেমন আচরণ করলেন, কিভাবে কথা বললেন তার সাথে, আমি সবকিছু দেখেছি। আরে বোন, আমার স্যার খুব ভালো। তুই যদি বলিস, আমি কি তোর জন্য স্যারের কাছে কোনো সুপারিশ করব? না না, কোনো দরকার নেই। শুধু আমার জন্য একটু উপকার করো কি বল? প্লিজ। সবার সামনে বলো না যে তুমি আমার ভাই। সবাই জানলে সবার সামনে আমাকে অপমানিত হতে হবে। নিজেই চিন্তা করুন, আজ আপনি যেখানে আছেন আপনার ওই ভাইয়ের জন্যই আছেন। আপনার ভাই তার নিজের লেখাপড়া ছেড়ে দিয়েছিল যাতে আপনি পড়াশোনা শিখে বড় হতে পারেন, আর আজ আপনার সেই ভাইয়ের পাশে দাঁড়াতে লজ্জা লাগছে। আপনি নিজেই বললেন আপনার বাবা নেই। আপনি কি কখনো ভেবেছেন আপনার ভাইয়ের কত কষ্ট হয়েছে? কারো সহযোগিতা ছাড়াই সে নিজের কঠোর পরিশ্রমে এত বড় সফলতা অর্জন করেছে, যাতে সে আপনাকে বড় করতে পারে, আর আপনি তার সাথে এরকম করছেন। কাল যখন আপনি একটি বড় পদ অর্জন করবেন, তখন তো আপনি তাকে পরিচয় দিতেও অস্বীকার করবেন। আপনার এরকম মানসিকতার জন্য আপনার লজ্জিত হওয়া উচিত। স্যার, আমি দুঃখিত, আপনাকে না জিজ্ঞেস করে এখানে এসেছি। আমি বাইরে দাঁড়িয়ে সব শুনছিলাম। সে আমার ছোট বোন। স্যার, ওর মন মানসিকতা অনেক ভালো। আপনি তো জানেন ও অনেক বড় ডিগ্রি পেয়েছে। হ্যাঁ, মাঝে মাঝে একটু বেশি কথা বলে, কিন্তু ওর মন অনেক ভালো স্যার। আপনি তাকে চাকরি দিলে ও সময় মতো সব কাজ করে দেবে। আপনাকে কিছু বোঝাতেও হবে না। ও অনেক ভালো স্যার। শুনেছো, যে ভাইয়ের ব্যাপারে তুমি এমন ভেবেছো, যার সাথে তুমি এত খারাপ আচরণ করেছো, সেই ভাই এখনো তোমার কল্যাণের কথা ভাবছে, আর সে তোমার ভাই। তোমারও বড়দের সম্মান করা উচিত। ঠিক আছে স্যার। ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও। সমস্যা নেই বোন। কাল থেকে অফিসে আসবে। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, তুমি এটা কখনোই ভাববে না যে এই চাকরিটা তুমি তোমার যোগ্যতায় পেয়েছো। তুমি এই চাকরিটা পেয়েছো কারণ তুমি তোমার ভাই, সেজন্য। মনে রাখবে, কাজ ছোট হোক বা বড় হোক, কাজের কথা বলতে কারো বিব্রত বোধ করা উচিত নয়, কারণ সেই কাজটি দ্বারাই তোমার সংসার চলে।